আমাদের বাংলাদেশের যে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে তাতে আমরা বর্তমানে একটি প্রবণতা লক্ষ্য করেছি যে বাংলাদেশে তীব্র থেকে অতি তীব্র তাপপ্রবাহের বিস্তারকালের তেমন একটা বৃদ্ধি ঘটেনি। তবে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহের 2019 সালের চুয়াডাঙ্গাতে যে 23 দিনের টানা ব্যক্তিকাল ছিল, এই 1948 সাল থেকে 2024 সালের মধ্যে এই 75 বছরের মধ্যে এবার মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহের ব্যক্তিকাল অতীতের আমাদের বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের রেকর্ডকে অতিক্রম করেছে বলে আমাদের প্রতীয়মান হয়েছে। এইরকম এক্সট্রিম টেম্পারেচার যখন উঠে এগুলো সবসময় স্ক্যাটার্ড হয়, এটা কন্টিনিউয়াস থাকে না, পর্যায়ভিত্তিক আবর্তনও থাকে না। যেমন 1972 সালের 18ই মে রাজশাহীতে 45.1 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এখন পর্যন্ত এই তাপমাত্রাকে অতিক্রম করা সম্ভব হয়নি। পাশাপাশি এই ঢাকাতেই 1960 সালের 30 এপ্রিল 42.3 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। সেই তাপমাত্রাকেও কিন্তু আপনার অতিক্রম করতে পারেনি। সেজন্য আপনাকে আমি আগেই বলেছি যে তীব্র থেকে অতি তীব্র তাপপ্রবাহের স্পেল 2 দিন 3 দিন 5 দিনের বেশি নেই। পক্ষান্তরে 2-1টা রেকর্ড রয়েছে 7 দিনের। তবে মৃদু থেকে মাঝারি ধরনের তাপমাত্রার বিস্তার ক্রমান্বয়ে বিশেষ করে 2014 সালের পর বৃদ্ধি পেয়েছে। এই বিদ্যমান তাপপ্রবাহ এ মাস জুড়েই অব্যাহত থাকবে। তবে 1 মের পরে বিশেষ করে চট্টগ্রাম বিভাগ এবং সিলেট বিভাগের কোথাও কোথাও অস্থায়ীভাবে দমকা বাতাস ও ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে এবং বজ্র মেঘ তৈরির প্রবণতা বৃদ্ধি পেলে এই বিদ্যমান তাপপ্রবাহ কিছুটা কোনো কোনো এলাকা থেকে কমে যেতে পারে। তবে এই বিদ্যমান তাপপ্রবাহ আমরা আশঙ্কা করছি 2রা মে পর্যন্ত অব্যাহত থাকবে।